কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের পুরো জীবন কঠোর পরিশ্রম করে কাটিয়েও ধনী হতে পারে না? কেন কিছু মানুষ প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করলেও মাসের শেষে খালি পকেট নিয়ে বসে থাকে? আবার অন্যদিকে কিছু মানুষ কাউকে কিছু না দেখিয়ে চুপচাপ ধীরে ধীরে নিজের ফিন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করে ফেলে? কারণটা সহজ। আমাদের দেশে কোনো স্কুল, কোনো কলেজে মানি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় না। কারণ সিস্টেম চায় আপনি পরিশ্রমী হন, কিন্তু বুদ্ধিমান না হন। আপনি কাজ করবেন, ট্যাক্স দেবেন, আর বাকি জীবন কোনো মতে স্থির থাকার চেষ্টা করবেন। কিন্তু স্টেবল থাকা কখনোই ফ্রিডম নয়। এই কারণেই আজকের ভিডিও শুধু একটি সামারি নয়, এটা হলো হার্ড ট্রুথস অ্যাবাউট মানি। এটা হলো টাকা সম্পর্কে সেই সত্যিগুলো যা আপনাকে ধনী হতে বাধা দিচ্ছে, এবং সেই মানসিকতা যা আজ বদলে গেলে আপনার পুরো জীবন বদলে যাবে। যদি আপনি সত্যিই ফিনান্সিয়াল ফ্রিডম চান, যদি জানতে চান ধনী মানুষেরা কিভাবে চিন্তা করে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজ আমরা কথা বলবো সেই 6টি তিক্ত সত্য নিয়ে, যেগুলো বুঝে ফেলতে পারলে পয়সা আপনার কাছ থেকে পালাবে না, বরং আপনার জন্য কাজ করবে। তাহলে চলুন শুরু করি। চ্যাপ্টার 1, নো ওয়ান উইল টিচ ইউ অ্যাবাউট মানি, লার্ন ইট ইয়োরসেলফ। একবার ভেবে দেখুন, যখন টাকা আমাদের জীবনের এত বড় অংশ, তাহলে কোনো স্কুলে মানি ক্লাস কেন নেই? সিলেবাসে নেই, শিক্ষক শেখায় না কিভাবে স্যালারি ম্যানেজ করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয়, অথবা ফিনান্সিয়াল ফ্রিডম আসলে কি। কারণ সিস্টেম আমাদের শেখায় না কিভাবে ধনী হতে হয়, সে শুধু শেখায় কিভাবে বেঁচে থাকতে হয়। ছোটবেলা থেকে বলা হয়েছে, পড়ো, ভালো চাকরি নাও, জীবন সেট হয়ে যাবে। কিন্তু কেউ বলেনি, চাকরি যত বড়ই হোক, যদি আপনি টাকা পরিচালনা করতে না জানেন, তাহলে সারা জীবন চাপের মধ্যে আটকে থাকবেন। 95% মানুষই এখানেই আটকে যায়। তাদের মনে হয় টাকা কমানোই সব, কিন্তু আসল খেলা হলো টাকাকে বোঝা, সামালো এবং বাড়ানো। আপনি চাকরি শুরু করলে কেউ শেখায় না প্রথম স্যালারির কতটা সেভ করা উচিত। কেউ বলে না সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেই চলবে না, কারণ সেখানে টাকা বাড়ে না, বরং আস্তে আস্তে তার মূল্য কমতে থাকে। জীবনে কোনো এমার্জেন্সি এলেই আপনি আবার শূন্যে ফিরে যান, কারণ টাকা শেখানোর জন্য কেউ নেই। সবাই নিজের ভুল থেকে শিখছে। কিন্তু সবাইকে একসাথে যুক্ত করে এমন একটি জিনিস আছে, সেলফ এডুকেশন। যে মানুষ নিজে শিখতে রাজি, সে যে কোনো সিস্টেমের চেয়ে বড় হতে পারে। প্রতিটি সফল মানুষই জীবনে কোনো না কোনো সময় ফিনান্সিয়াল ডার্কনেসের মধ্য দিয়ে গেছে। ফারাক শুধু একটাই, অন্ধকারে সে আলো খুঁজেছে। সে প্রশ্ন করেছে, টাকা কিভাবে কাজ করে, ব্যাংক আমার টাকা দিয়ে কিভাবে আয় করে, ইনভেস্টমেন্টের সঠিক পদ্ধতি কি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া থেকেই শুরু হয় স্বাধীনতা। টাকা শুধু নোট নয়, এটা একটি ভাষা। যে এই ভাষা বুঝে, সে পৃথিবীর যে কোনো জায়গায় টিকে থাকতে পারে। আর যে এই ভাষা বুঝতে ভয় পায়, সে সারা জীবন অন্যদের উপর নির্ভর করে থাকে। এখন প্রশ্ন, কে আপনাকে শেখাবে নয়, প্রশ্ন হলো আপনি নিজে শিখতে কতটা প্রস্তুত। যারা টাকাকে বোঝে, তারা শুধু টাকা উপার্জন করে না, একটি নতুন পরিচয় তৈরি করে। পয়সা কি, কোথায় খরচ করবেন, কোথায় থামবেন, কখন বাড়াবেন, এই জ্ঞান কোনো ক্লাসরুমে নয়, অভিজ্ঞতা, কৌতূহল এবং ভুল করার সাহস থেকেই আসে। প্রতিটি ভুল একটি লেসেন, আর প্রতিটি লেসেন আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডমের আরও কাছে নিয়ে যায়। তাই পরের বার ভাববেন না, ইস, কেউ যদি আমাকে টাকা সম্পর্কে শেখাতো। কারণ আপনার চেয়ে ভালো শিক্ষক আর কেউ হতে পারে না। যে নিজেকে শেখাতে পারে, সে কখনো কারো নিচে থাকে না, সে নিজের জীবনের মালিক হয়ে যায়। চ্যাপ্টার 2, সেভিংস অ্যালোন won't মেক ইউ রিচ, ইউ মাস্ট ইনভেস্ট। ছোটবেলা থেকে শুনেছি, বাঁচাও, বাঁচলে বরকত আছে। মা মাটির ব্যাংকে টাকা রেখে সেভিংস শিখিয়েছেন। কিন্তু কেউ বলেনি, শুধু সেভিংস করলে কেউ ধনী হয় না। সেভিংস আপনাকে সুরক্ষা দেয়, কিন্তু রিচ বানায় না। ব্যাংকে টাকা রাখলে 3-4% ইন্টারেস্ট, আর ইনফ্লেশন বছরে 6 থেকে 7% টাকা খেয়ে ফেলে। মানে আপনার টাকা চুপচাপ দরিদ্র হয়ে যাচ্ছে। টাকা তখনই বাড়ে যখন তাকে কাজ করানো হয়, আর টাকা কাজ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে। দুজন মানুষকে ধরুন,
দুজনেই 10,000 টাকা করে প্রতি মাসে সেভ করে। একজন ব্যাংকে রাখে, অন্যজন মিউচুয়াল ফান্ড বা স্টক বা বিজনেসে ইনভেস্ট করে। 10 বছর পরে প্রথম জনের টাকা সামান্য বাড়বে, দ্বিতীয় জনের টাকা একটি সিস্টেম তৈরি করবে যা নিজেই টাকা বানাবে। এটাই ইনভেস্টমেন্টের শক্তি, কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং গাছের মতো, শুরুতে দেখা যায় না, কিন্তু একসময় ছায়া এবং ফল দুটোই দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ ভয় পায়, না যেন লস হয়ে যায়, না যেন মার্কেট পড়ে যায়। ঝুঁকি নেই এমন জায়গা নেই, কিন্তু ঝুঁকি বুঝে নেওয়ার নামই বুদ্ধিমত্তা। সেভিংস আপনাকে আরাম দেয়, ইনভেস্টমেন্ট আপনাকে স্বাধীনতা দেয়। টাকা একটি বীজ, আপনি যদি শুধু লকারে রেখে দেন শুকিয়ে যাবে, কিন্তু মাটিতে পুঁতে দিলে একদিন বিশাল প্রাচুর্যের গাছ হবে। চ্যাপ্টার 3, Your income depends on your skills, not your degree. অনেক মানুষ পড়াশোনায় টপার, বড় বড় ডিগ্রি, তবু আর্থিকভাবে সংগ্রাম করে। কারণ পৃথিবী এখন ডিগ্রিতে নয়, স্কিলে চলে। কোম্পানির ডিগ্রি কেনে না, রেজাল্ট কেনে। আপনি কোথা থেকে পড়েছেন সেটা নয়, আপনি কি করতে পারেন সেটাই গুরুত্বপূর্ণ। যাদের স্কিল আছে তারা যে কোনো ফিল্ডে জায়গা করে নিতে পারে। কোডিং, ট্রেডিং, মার্কেটিং, কমিউনিকেশন, ডিজাইন, সেলস। যত রেয়ার স্কিল তত বেশি ইনকাম। ডিগ্রি দরজা খোলে, স্কিল আপনাকে সেই ঘরে স্থায়ী করে। স্কিল জন্মগত নয়, প্র্যাকটিস, পর্যবেক্ষণ, সময়, এই তিনে গড়ে ওঠে। আপনি যত শিখবেন আপনার ভ্যালু তত বাড়বে, আর ইনকামও। দুনিয়া এখন সার্টিফিকেটে নয়, ক্যাপেবিলিটি দেখে। যারা প্রতিদিন নতুন কিছু শেখে তারা কাউকে ছাড়িয়ে যায় আর নিজেরাই ব্র্যান্ড হয়ে ওঠে। চ্যাপ্টার 4, ফাইন্যান্সিয়াল ফ্রিডম রিকোয়ার স্যাক্রিফাইস। সবাই ধনী হতে চায়, সবাই চায় আর্থিক স্বাধীনতা, কিন্তু কেন কেবলমাত্র কয়েকজনই সেখানে পৌঁছায়? কারণ যা সবচেয়ে আকাঙ্ক্ষিত তার মূল্য সবচেয়ে বেশি, এবং সেই মূল্য শুধুই টাকা নয়, এটি হলো ত্যাগ। আর্থিক স্বাধীনতা শোনার পর মনে হয় কত সুন্দর। কোনো বস নেই, কোনো ডেডলাইন নেই, চাপ নেই, শুধু স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার পেছনে লুকানো থাকে এক অদৃশ্য সংগ্রাম। রাতের ঘুম, যে পার্টি আপনি মিস করছেন, আরাম যা অন্যরা উপভোগ করছে কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ আপনি জানেন প্রতিটি ত্যাগ হলো একটা বিনিয়োগ, যা আগামীকাল আপনাকে সেটা দেবে যা আজ অন্যরা স্বপ্নেও দেখে না। অনেক মানুষ বলে, আমারও অর্থ উপার্জন করতে হবে, আমারও ধনী হতে হবে। কিন্তু যখন কঠোর পরিশ্রমের সময় আসে তারা পিছিয়ে পড়ে। কারণ ত্যাগ শুনতে সহজ, বাস্তবে করা কঠিন। প্রতিদিন সকালে তাড়াহুড়ো করে ওঠা, প্রতিদিন নিয়মিত কাজ করা, প্রতিটি খরচ বিচার করে করা, সবকিছু চকমকপূর্ণ নয়, কিন্তু এই ছোট ছোট কাজই আপনার জীবনের দিক পরিবর্তন করে। দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে, একটি যারা অস্থায়ী স্বাচ্ছন্দ্য বেছে নেয়, আর যারা স্থায়ী স্বাধীনতার জন্য সংগ্রাম করে। প্রথম ধরনের মানুষ বলে, একটাই জীবন, উপভোগ করো। দ্বিতীয় ধরনের মানুষ বলে, একটাই জীবন, তাই নিজের পদ্ধতিতে জীবনযাপনের জন্য প্রস্তুত হও। প্রতিটি আর্থিক যাত্রার সবচেয়ে কঠিন অংশ হল শুরু। যখন আপনি সঞ্চয় শুরু করেন মনে হয় কিছু হারাচ্ছেন। যখন বিনিয়োগ করেন ভয় পান কোনো টাকা ডুবে যাবে কিনা। যখন নিজেকে উন্নত করার জন্য কাজ করেন মনে হয় কোনো অগ্রগতি হচ্ছে না। কিন্তু ভেতরের একটা ছোট্ট কণ্ঠ বলে, থেমো না, এটাই পথ যেখানে স্বাধীনতা শুরু হয়। আর্থিক স্বাধীনতা কোনো রাতারাতি অলৌকিক জিনিস নয়, এটি ধাপে ধাপে অর্জিত একটি প্রক্রিয়া। আজ কিছু ত্যাগ করতে হয় যাতে আগামীকাল সবকিছু অর্জন করা যায়। কখনো তা আপনার স্বাচ্ছন্দ্য, কখনো বিলাসিতা, কখনো অলসতা। কিন্তু যে মানুষ এই ত্যাগের সাহস রাখে সে একদিন সেই অবস্থানে পৌঁছায় যেখানে টাকা তার জন্য কাজ করে, সে টাকার জন্য নয়। চ্যাপ্টার 5, দ্য রিচ স্টে রিচ বাই কন্ট্রোলিং এক্সপেন্সেস, নট ওভারস্পেন্ডিং। আপনি কি লক্ষ্য করেছেন, কেউ জীবন জুড়ে উপার্জন করলেও
সবসময় অর্থের অভাবে থাকে? আবার কেউ চুপচাপ ধনী হয়, আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচ নিয়ন্ত্রণে রাখে। কেন? কারণ ধনী হওয়ার প্রথম ধাপ হল খরচ নিয়ন্ত্রণ, বেশি উপার্জন নয়। প্রায় সবাই আয়ের দিকে দৌড়ায়, প্রমোশন চায়, ব্যবসা শুরু করে, সাইড হাসেল করে, কিন্তু খুব কম মানুষই খরচের দিকে নজর দেয়। উপার্জন উত্তেজনাপূর্ণ মনে হয়, নিয়ন্ত্রণ বিরক্তিকর, আর এখানেই খেলা পাল্টে যায়। টাকা সবসময় সেখানে থাকে যেখানে তার সম্মান থাকে। যদি আপনি টাকার সম্মান জানেন না, তা যতই আসুক টিকে থাকবে না। অনেক সময় মানুষ বলে, আমি পরিশ্রম করি, একটু আনন্দ পাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আনন্দ তখনই বিলাসিতা যখন তা আপনার সঞ্চয়কে ক্ষতিগ্রস্ত না করে। না হলে আনন্দ ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, আর আপনি এমন এক চক্রে পড়ে যান যেখানে বেতন আসে, কয়েকদিনের মধ্যে চলে যায়। ধনী মানুষ এই চক্রটি খুব আগে বুঝে যায়। তারা জানে টাকা তখনই কাজে আসে যখন তা খরচ হয় না, বরং বৃদ্ধি পায়। তারা প্রতিটি খরচের আগে চিন্তা করে, এটি কি আমার পকেট হালকা করবে নাকি ভবিষ্যৎকে শক্তিশালী করবে। তারা প্রতিটি সিদ্ধান্ত নেয় যা তাদের আরও স্থিতিশীল ও শক্তিশালী করে। সাধারণ মানুষ কি করে? টাকা হাতে পাওয়া মাত্র নতুন ফোন, ব্র্যান্ডেড কাপড়, ব্যয়বহুল ভ্যাকেশন। কেন? কারণ তারা চায় অন্যরা তাদেরকে সফল মনে করুক। কিন্তু প্রকৃত সফল মানুষ কখনো অন্যকে প্রমাণ করতে ব্যয় করেন না। তারা চুপচাপ বিনিয়োগ করেন, চুপচাপ তৈরি করেন, চুপচাপ বৃদ্ধি পায়। একদিন তাদের সফলতা এত বড় হয় যে শব্দের প্রয়োজন হয় না। টাকা পরিচালনা একটি অর্থ, আর এই অর্থ শেখায় না বলতে। ইম্পালস, অপ্রয়োজনীয় বিলাসিতাকে না বলা। প্রতিবার যখন আপনি কিছু কিনতে নিজেকে থামান, আপনি ভিতরে একটি ধনী মানসিকতা তৈরি করছেন। ধনী হওয়া অর্থ থেকে নয়, চিন্তাভাবনা থেকে শুরু হয়। একজন বৃদ্ধ একবার বলেছিলেন, যদি তুমি 1 টাকা উপার্জন করো এবং 1 টাকাই খরচ করো, কিছুই থাকবে না। কিন্তু যদি তুমি 1 টাকা উপার্জন করো এবং কেবল 90 পয়সা খরচ করো, ধীরে ধীরে স্বাধীনতা আসে। সেই 90 পয়সা কেবল সঞ্চয় নয়, এটি নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণই ধনী মানুষের সবচেয়ে বড় শক্তি। চ্যাপ্টার 6, ইফ ইউ ডোন্ট ম্যানেজ মানি, ইউ উইল অলওয়েজ স্ট্রাগল। যত বেশি উপার্জন তত দ্রুত চলে যায়। এটি অনেকেই অনুভব করেছেন। টাকা যেন হাতের মুঠোয় আটকে থাকে না, আসে এবং নিঃশব্দে চলে যায়। আপনি ভাবেন উপার্জন বাড়ালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্য হলো টাকা পরিচালনা না শিখলে যতই উপার্জন করুন তা সবসময় হাত থেকে ফিসলেবে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন যারা কোটি কোটি উপার্জন করেন, তবুও দেনার বোঝায় ভেসে থাকেন। কারণ উপার্জন একটি দক্ষতা, কিন্তু তা পরিচালনা করা একটি অর্থ, যা খুব কম মানুষই শেখে। টাকা নদীর মতো, যদি তাকে দিক না দেখান সে ছড়িয়ে পড়বে, কিন্তু যদি সঠিক দিক দেখান, নদী আপনার জীবনকে সেচ দেবে। এজন্য প্রতিটি টাকার একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন। প্রতিটি উপার্জিত টাকা যেন জানে কোথায় যেতে হবে, কোথায় কাজ করতে হবে, নয়তো তা বৃথা ঘুরবে এবং চলে যাবে। শেষ কথা, জীবনে টাকা সবকিছু নয়, কিন্তু টাকা ছাড়া অনেক কিছু অসম্পূর্ণ থাকে। এজন্য টাকা নিয়ে ভয় পেতে হবে না, বরং বুঝতে হবে। কারণ টাকা কোনো শত্রু নয়, এটি এমন এক বন্ধু যার যত্ন নেওয়া সব মানুষের জন্য সহজ নয়। প্রকৃত সফলতা আসে তখন যখন আপনার টাকা আপনার জন্য কাজ করে এবং আপনি মাসের শেষে তার দাস নন, মালিক হন। আর্থিক স্বাধীনতা কোনো লটারি নয়, এটি ধাপে ধাপে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফল। যখন আপনি শেখেন, বোঝেন, ভুল থেকে শিক্ষা নেন, তখন টাকার চিন্তা নয়, শক্তি হয়ে ওঠে। প্রতিটি অধ্যায়ের মূল শিক্ষা একটাই, উপার্জনের আগে শিখুন টাকা পরিচালনা করতে। সঞ্চয়ের থেকেও এগিয়ে বিনিয়োগ করুন। ডিগ্রির চেয়ে দক্ষতার উপর বিশ্বাস রাখুন। প্রয়োজন হলে স্বাচ্ছল্য ছেড়ে বৃদ্ধিকে বেছে নিন। ধনী ব্যক্তি সে নয় যার বেশি টাকা আছে, ধনী সে যার সঠিক চিন্তা ভাবনা আছে। নিয়ন্ত্রণ, ধৈর্য এবং নিয়মিততা, এই 3টে জিনিস সব সম্পদের চেয়ে বড়। শেষে মনে রাখবেন, টাকা নিয়ে দৌড় সবাই করে, কিন্তু জয় হয় তারই যে পথ বুঝে দৌড়ায়, যে উপার্জনের আগে টাকা নিয়ন্ত্রণ করতে জানে। আর সেই মানুষ একদিন গর্বের সঙ্গে বলে, আমি টাকার জন্য দৌড়াই না,
এখন টাকা আমার জন্য দৌড়ায়।